বুকে হাত রেখে বলো তোমরা তাদের বাড়িতে গিয়ে 10,000 টাকা 5,000 টাকা দিয়ে এসছো? আমরা যাই ড্রেস পরি সেই ড্রেসটাই যেন আমাদেরকে স্ট্যান্ডার্ড লুক দেয়। ওই কিন্তু বিশ্বাস করো, তোমাদের ওই সামনে খোলা পেছনে খোলা এসব ড্রেসগুলো দেখলে মনে হয় আমাদের ভিডিও, আমাদের অডিয়েন্স কেন আমাদের ভালোবাসে? তোমার ভিডিও ওরা একটা কারণেই ভালোবাসে, তোমার ভিডিও দেখে ওরা বাথরুমে গিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজন মানুষ, দেখছো কি ভিডিওটা তোমাদের জন্য নয়, যাও স্কিপ করো। আর তোমরা দেখছো কি, তাড়াতাড়ি হেডফোনটা পরে নাও। চলো আজ যে ভিডিও শুরু করা যাক। আমরা গড়িয়াহাট থেকে যদি জামা কাপড় কিনে 100 টাকা 50 টাকা জামা কাপড়ও পরি, তোমরা ধরতে পারবে না। হ্যাঁ, আর বিরিয়ানি প্যাকেটে যদি খিচুড়ি ভরা থাকে, উপর দিয়ে দেখলে বোঝা যায় না। এদের এত রূপের অহংকার কোথা থেকে আসে? লাইট অফ করলে পাশে খুঁজে পাওয়া চাপ আছে। কাউকে এরকম বলা উচিত নয়, এটা আমিও জানি, কিন্তু এরা তো নিজেদের পরিভেবে ওড়াউড়ি করছে, এটা কি মেনে নেওয়া যায়? তো যাই হোক, এগিয়ে যাও, একদম আমরা এগিয়ে যাচ্ছি। তোমরা আর এগিয়েও না, তাহলে সোশ্যাল মিডিয়াটা সোনা গাছতে বেশিক্ষণ লাগবে না। সোশ্যাল মিডিয়াতে যার 9.5 লাখ ফলোয়ার্স আছে, তার কন্টেন্ট দেখলে বলতে ইচ্ছা করবে পাগলি চুদি। আমরা যাই ড্রেস পরি সেই ড্রেসটাই যেন আমাদেরকে স্ট্যান্ডার্ড লুক দেয়। ওই জন্যই মনে হয় সবাই ভাবে বাবা কেন এদেরকে এত সুন্দর লাগছে। আরে ভগবান আমাদের এরকম ভাবে সুন্দরই করেছে। আমরা তোমাদের কাজকর্ম দেখে ভগবানও ভাবছে এদেরকে কি করতে পৃথিবীতে পাঠালাম। আর কি যেন একটা বলছিল, আমরা যাই ড্রেস পরি সেই ড্রেসটাই যেন আমাদেরকে স্ট্যান্ডার্ড লুক দেয়। ওই কিন্তু বিশ্বাস করো, তোমাদের ওই সামনে খোলা পেছনে খোলা এসব ড্রেসগুলো দেখলে মনে হয়। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম না? দেখো বৌদি, একটা কথা বলি, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, বাড়ছে বেকারত্ব, সোশ্যাল মিডিয়াটা নোংরা হচ্ছে শুধু তোমাদের জন্য। তো আগের ভিডিওটা যারা দেখোনি, এই আই বাটনে ক্লিক করে দেখে নাও, আর ডেসক্রিপশনেও লিংক দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারো। আমি ব্রা পরে ঘুরবো কিনা প্যান্ট পরে ঘুরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তুমি ব্রা পরে ঘুরবে না কিছু না পরেই ঘুরবে, সেটা তোমার ব্যাপার, কিন্তু সেগুলোকে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে আর আমরা চুপচাপ বসে থাকবো, এটা তো হয় না। এটা সোশ্যাল মিডিয়া, তোমার পূর্বপুরুষের সম্পত্তি নয়। সোশ্যাল মিডিয়াতে সবার কন্টেন্ট নিয়ে সবার নিজস্ব মতামত রাখার অধিকার আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমাদের ভিডিও, আমাদের অডিয়েন্স কেন আমাদের ভালোবাসে? তোমার ভিডিও ওরা একটা কারণেই ভালোবাসে, তোমার ভিডিও দেখে ওরা বাথরুমে গিয়ে। একটা কথা বলি, এটা একটা ইন্ডাস্ট্রি, সবাই এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে। সবাই কাজ করতে আসে, আর তোমাদের মতো কিছু বড় গাল নোংরামি করতে আসে। তোমাদের উপর স্টেপ নেওয়া হয়েছে, তাই তোমাদের শরীর ঢাকা পড়ে গেছে। না হলে তোমাদের প্রত্যেকটা ভিডিওতে সামনে খোলা আর পেছনে খোলা দেখলে মনে একটা কথাই আসে। একটা কথা মাথায় রাখো, দিনের শেষে আজকে যে কজন মানুষ বেঁচে আছে না, এই সোশ্যাল মিডিয়াটা ছিল বলে বেঁচে আছে, ঠিক আছে? আগে জানতাম এদের মাথায় শুধু নোংরামিতেই ভরা, দিন শেষে বুঝতে পারলাম এরা পুরোই পাগল চোর। এখনকার দিনে খুব কম মানুষই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে সফল হয়েছে। এখনকার দিনে বেশিরভাগ মানুষ কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ ফুড ডেলিভারি করে জীবন কাটাচ্ছে। আর এই ব্রেনলেস মামুনি বলে আজকে যে কজন মানুষ বেঁচে আছে না, এই সোশ্যাল মিডিয়াটা ছিল বলে বেঁচে আছে, ঠিক আছে? দিদি বাহ দিদি দিদি বাহ দিদি। রোস্টারদের সাথে আমাদের নিজেদের পার্সোনাল কথা হয়, তারা কিন্তু এটাই বলে যে দিদি তোমার ভিডিও কি আমি রোস্ট করবো, পারমিশন নেয় তারপর। এদেরকে রোস্ট করার জন্য যারা পারমিশন নেয় তারা রোস্টার নয়। সোশ্যাল মিডিয়াতে এরকম নোংরা অশ্লীল ভিডিও বানাচ্ছে, তাদেরকে রোস্ট করার জন্য পারমিশন নিচ্ছে। ওরা যখন সোশ্যাল মিডিয়াতে এরকম নোংরা ভিডিও আপলোড করে তখনকার পারমিশন নেয়। সোশ্যাল মিডিয়াতে বাচ্চা বড় সবাই টাইম পাস করতে আসে, এসব জানার পরেও এরা এসব নোংরা ভিডিও আপলোড করতে সাহস পায় কি করে জানি না। যদি এত মানুষের এত প্রবলেম, এত ক্রাইসিস এসছে, তোমরা নিজেরা বুকে হাত রেখে বলো তোমরা তাদের বাড়িতে গিয়ে 10,000 টাকা 5,000 টাকা দিয়ে এসছো? পয়সা উপার্জন সবাই কষ্ট করেই করে, যার অনেক আছে সেই দান করতে পারে, কিন্তু 5-10 হাজার টাকা না দেওয়ার জন্য এরা সোশ্যাল মিডিয়াতে নোংরামি করবে, এটা কিরকম লজিক জানি না। পয়সার কথা যখন তুলেছো তখন একটা কথা শুনে যাও, তোমরা যেরকম ভিডিও বানাও তার জন্য আলাদা ওয়েবসাইট আছে, আলাদা জায়গাও আছে। সব ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ার গান মারার কি দরকার আছে? আসলে এরা যেরকম ভিডিও বানায়, এদের নিয়ে কিছু বলতে গেলে অটোমেটিক মুখে গালাগালি চলে আসে। তোমরা অনেকেই অনেক রকম বলছো, দিদি তোমাদের নামে এই ফাইল হয়েছে, ওই ফাইল হয়েছে, এই হয়েছে। কেন হয়েছে আর কারণ কি? কারণ তোমরা এরকম ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার গান মেরে দিচ্ছ, সাথে আরো 5 জনকে এরকম ভিডিও বানানোর উৎসাহ দিচ্ছ, আর এই জন্যই তোমাদের নামে কেস করা হয়েছে। যে জমি সবসময় খোলা সে জমিতে কাপড় চাপা গেলে কি আর এরকম হয়? ওরা কিন্তু তোমার মতো সাধারণ মানুষকে রোস্ট করবে না, করেও না। কোনো
কোনো সাধারণ মানুষ তোমাদের মতো নোংরামি করে না। রোস্ট করার মতো ভিডিও বানালে যে কেউ রোস্ট করবে, সেটা সাধারণ মানুষ ভিআইপি বাল ছাড় যেই হোক না কেন। সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করলে সবাই নিজস্ব মতামত রাখতে পারে, কারণ আগেই বলেছিলাম এটা সোশ্যাল মিডিয়া কারো নিজস্ব সম্পত্তি নয়। ঠিক বলেছো। আমরা যদি কোনো ভুল করি তার জন্য যা হবার সেটা কিন্তু একমাত্র ফেসবুক মেটা করতে পারবে, তার বাইরে কিন্তু বাইরে কারোর রাইটস নেই। আরে গান্ডু, এটা সোশ্যাল মিডিয়া, এখানে বাচ্চা বড় সবাই টাইম পাস করে, আর সেখানে তুমি অর্ধনগ্ন হয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াটাকে সোনার গাছ করে দিচ্ছ, সেটা নিয়ে কেউ কিছু বলতে পারবে না। যদিও বলার দিন শেষ, এবার স্টেপ নেওয়ার দিন শুরু। মাত্র একজন স্টেপ নিয়েছে, তাতেই তোমাদের উলঙ্গ শরীর ঢাকা পড়ে গেছে, তোমার যে হাওয়া বেরিয়ে গেছে এটা ভালোই বোঝা যাচ্ছে। সবাই শুধু বলে আমার বাচ্চাদেরকে ফোন দেওয়া যায়। তুমি যদি ভাবো যে আমি একটু রিলস করব, তুমি রিলস করবে, তোমার বাচ্চাকে ফোন দিয়ে চুপ করাবে, দোষটা আমাদের। তোমরা সোশ্যাল মিডিয়া মানে পাবলিক প্ল্যাটফর্মে নোংরা ভিডিও আপলোড করবে, সেটা তোমাদের দোষ নয়। কে কার বাচ্চাকে কি দিয়ে চুপ করাবে সেটা তাদের ব্যাপার। তোমাদের নোংরা রিলস গুলো চোখের সামনে আসলে মুখ দিয়ে দুটো কাঁচা খিস্তি বেরোয়, আর মনে হয় তোমরা 100% সোশ্যাল মিডিয়াটা বাচ্চা বড় সবাই ব্যবহার করে, আর সেখানে যদি তুমি নোংরামি করো তাহলে তো তোমার নামে কেস হবেই। দেখো, সোশ্যাল মিডিয়াটা পরিষ্কার রাখতে গেলে আগেই ভাইরাস গুলোকে দূর করতে হবে। এদেরকে নিয়ে আগেও ভিডিও বানিয়েছি, আবারও বানালাম। এদের নোংরামি যদি বন্ধ না হয় তাহলে আবারও ভিডিও বানাবো, কারণ পরবর্তী জেনারেশন যাতে বুঝতে পারে সোশ্যাল মিডিয়াটা এন্টারটেনমেন্ট আর ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা, নোংরামি করার জায়গা নয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধু বান্ধব XYZ সবার কাছে ভিডিওটা শেয়ার করে দাও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো বানাতে উৎসাহ পাই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।